কোন জায়গায়? সুপুনিয়া। সুপুনিয়া। জি। দিয়ে পড়াশোনা করেছে, আমার মা অনেক কষ্ট করে, আমার বাবাও অনেক কষ্ট করে। আমাদের বাড়ি একদম অনেক প্রত্যন্ত অঞ্চলে, এখানে আমার বাবা মা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে আমাকে টাকা দিয়ে এখানে রাখে, প্রাইভেট পড়াইছে, কোচিং করছে, পড়াশোনাটা করছি ভালো করে, কিন্তু পরীক্ষাটা আমার স্বপ্নটা ভেঙে দিছে স্যার। আমার অনেক বড় স্বপ্ন ছিল, আমার স্বপ্নটা পূরণ করতে হয়তো পারবো না মনে হচ্ছে স্যার। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বাইশারির হরিণকাই, 8 নম্বর ওয়ার্ডের হরিণকাই। তুমি বাইশারি থেকে এনে লেখাপড়া করতে আসছো কোন জায়গায়? নাইকুঞ্চরিতে? কোন কলেজ? হাজি এম এ কালাম সরকারি কলেজ। তুমি থাকো কোথায়? আমি এখানে রেস্ট হাউস থাকি, রেস্ট হাউসের এখানে নুরু সদগের বাসাতে কিছু বড় ভাইদের সাথে, তাহলে তুমি আমাদের রুমমেটের সাথে দুর্গম বাইশারি থেকে এসে এখানে বাসা ভাড়া নিয়ে লেখাপড়া করতেছো? হ্যাঁ, আমার বাবা মা, আমি আমার বিগত রেজাল্টগুলো অনেক ভালো। আমি পিএসসিতে, আমার সময় পিএসসি ছিল, আমি A+ পেয়েছি। এসএসসিতে টাকার কারণে প্রাইভেট পড়তে পারি নাই, তখন আমি তারপরও প্রাইভেট ছাড়া আমি অনেক কষ্ট করে তেমন ক্লাসও করতে পারি না, 3.50 পাইছি। আমার বাবা বলতেছে যে তোমাকে আমাদের রক্ত বিক্রি করে হলেও আমরা তোমাকে পড়াশোনাটা বাবা করাতে চাই, তুমি চেষ্টা করে যাও, প্রাইভেট পড়ো, আমাদের কিডনি বিক্রি করে দিব, তারপরেও তুমি পড়াশোনাটা করো। আমি গতকাল বাংলা ছিল না? গতকাল কি সাবজেক্ট? বাংলা প্রথম পত্র ছিল স্যার। তোমার অভিযোগটা কি এখন? এখন স্যারেরা আমাদেরকে অনিয়মিতদের প্রশ্নটা দিছে, এখন আমি খেয়াল করি নাই। তো নিয়মিত না? হ্যাঁ, নিয়মিত। 2026 সালের পরীক্ষার্থী না? তুমি কত নাম্বার মানে হলে ছিলে এটা মনে আছে? আমার হল নাম্বার ছিল 7, কক্ষ নং 201 এবং নতুন একাডেমিক ভবনের 2য় তলায়। তোমার হল টিচার কে ছিল? হল টিচার ছিল একজন লাইব্রেরিয়ান, নাইকুঞ্চুরি হাজি এম এ কালাম কলেজে, ওনার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক। ওই লাইব্রেরিতে 2জন শিক্ষক বসেন, একজন হচ্ছে আবুল হাশেম বলে, আর একজন হচ্ছে আবু বকর সিদ্দিক। যাই হোক, এখন এই বিষয়টা এখন তোমরা সর্বশেষ কি করতে চাচ্ছ? এটা স্যারদের কাছে সর্বশেষ প্রতিক্রিয়াটা একটু বলো। স্যারদের কাছে আমাদের অনুরোধ, আমাদের ভবিষ্যৎটা আপনারা ফিরিয়ে দেন, আমাদের বিষয়টা সমাধান করেন, এবং ইউনো মহাদয়ের কাছে একটা অনুরোধ, স্যার আমাদের ভবিষ্যৎটা অন্ধকার করে দিন না স্যার, আমাদের ভবিষ্যৎটা নিভিয়ে দিন না স্যার। আচ্ছা, তোমাদের যারা হল টিচার ছিল, হল টিচার কি তোমাদেরকে কোনো সতর্ক দেয় নাই? কোনো সতর্ক দেয় নাই, এবং আমাদের হলে তাৎক্ষণিক পরিদর্শন করছে, প্রতি মিনিটে গেছেন হচ্ছে আমাদের মৎস্য ক্যাডার নাইকুঞ্চুরিতে, যিনি মৎস্য ক্যাডার আছেন উনি হল পরিদর্শক ছিলেন, উনি পর্যন্ত আমাদেরকে কোনো রকম ইঙ্গিত দেয় নাই যে প্রশ্ন ভুল হয়েছে। আচ্ছা, তোমরা ওই জিনিসটা কখন বুঝতে পারছো? তোমরা যে নিয়মিত, তোমাদের অনিয়মিত প্রশ্ন দিয়েছে, তোমরা কখন বুঝতে পারছো? আমি বাসায় এসে যখন আমার বন্ধুদের সাথে মিলাইতেছি, এমসিকিউ গুলো ওদের সাথে যখন মিলতেছে না, তখন বুঝতে পারছি আমাকে অনিয়মিতদের প্রশ্ন দিয়েছে। তখন আমার আরো 4-5 জন বন্ধু আমাকে, এর মধ্যে আরেকটা যে অভিযোগ উঠছে, তোমার কতগুলো বন্ধু নাকি এরকম সংশোধন কালকে নাকি শুনছে, ওরা মানে ভুল হয়েছে, এর মধ্যে কেউ সংশোধন করছে শুনছি, ওটা কি রাইট? হ্যাঁ, ওইটা রাইট। ওরা নাকি দেখতে পাইছে সালটা 2025, তখন অনেক হলে তারা গিয়ে দাবি স্যারকে বলছে, স্যার এটা তো অনিয়মিতদের প্রশ্ন, তখন তারা স্যারেরা তাদেরকে পুনরায় সময় দিয়ে লাস্টে তাদেরগুলো নিছে। এবং আমার একটা বন্ধু, সে এসিলেন মহোদয়ের সামনে নাকি 10 মিনিটে পরীক্ষা শেষে বাহির হয়ে যখন তার প্রশ্ন ভুল সিলেবাসে দেখছে, সে গিয়ে অফিসে গিয়ে, অধ্যক্ষের অফিসে গিয়ে সে কি করছে, এটা সংশোধন করছে 10 মিনিটে। আমরা বাসায় চলে আসি, স্যারকে কল দিছি, স্যার বলতেছে যে বাংলা দ্বিতীয়ের জন্য ভালো করে পড়ো। এখন আমরা যদি এমসিকিউতে ফেল করি তাহলে তো ফেল আসবে, তখন এখন আমাদের আর কিছু করার নেই। সিকিউ এমসিকিউ দুটাই তো কি আলাদা ফাঁস? না, আমরা দুটাই তো অনিয়মিত তোমাদের কি? না, সিকিউটা হচ্ছে নিয়মিত দিছে, এমসিকিউ হচ্ছে নিয়মিত, অনিয়মিত। এমসিকিউ অনিয়মিত, সিকিউ নিয়মিত।